বন্ধুরা কেমন আছেন? আমি আপনাদের সেই সবুজ ভাই। আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো যা আপনারা দেখে অবাক হয়ে যাবেন। দেশের সম্পদ আমরা কিভাবে নষ্ট করছি আপনাদের ঘুরে ফিরে দেখাবো। আমি আপনাদের সেই সবুজ ভাই। তাহলে আমরা জায়গায় যে দেখি, এই যে পেট্রোল পাম্প, দুষ্কৃতীরা যাই হোক বাইরে যেই হোক ডিসপ্লেটা ভেঙে দিয়েছে। এ তো বাংলাদেশের সম্পদ, এটা নষ্ট করে কোনো লাভ নাই। কারণ এটা কি জন্য নষ্ট করছে তারাই ভালো জানে। আমি এখানে যে নজলে যে যিনি তেল দেয়, আমি সেই দাদুর সঙ্গে একটু কথা বলবো। দাদু, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। না না না, কেন পাম্পটা কিভাবে ভাঙছে কও তো ভাই, নিজের একটা কষ্ট না কও? খুব কষ্ট, বিরাট কষ্ট। এটা এটা তো দেশের সম্পদ। অবশ্যই এটা আমরা দেশের সম্পদ কি জন্য নষ্ট করবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা তো ঠিক না। মোটেও না। তাইলে এখন আমরা ওই যে তেল না নিয়ে এখন আমরা এইখান থেকে নিচ্ছি, কত কষ্ট করে কোন তো। যা ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি তেল পাম্পটার কি অবস্থা করেছে। দেখুন সাইনবোর্ডটা শেষ করেছে। আমি দেখানোর চেষ্টা করছি নজলগুলো কিভাবে ভাঙছে। দেখুন নজলের সেই মাথা তেল দেয়, সেই মাথাটা ভেঙে নিয়েছে, সেও যায়নি, নিয়ে গেছে গা। ডিসপ্লে নাই, ডিসপ্লে ভাঙা, ভিতরে সব দেখা যায়। এমন অবস্থা করছে যাতে মেশিনটায় তেল না দেয়, এর ভিতরে সার্কিট মার্কেট পুড়ে সব শেষ। মানে এক কথায় অকেজে হয়ে গেছে। একটা ভালো মালিক আমরা দীর্ঘদিন ধরে জানি। দেখুন সেই পেট্রোল পাম্প কী অবস্থা করেছে ভাঙচুর করে। অনেক গরিব মানুষ, অনেক মেহনত মানুষ তেল নেয়, কিন্তু দেশের সম্পদ আমরা কিভাবে নষ্ট করছি। তো বন্ধুরা, আসলেও এই যে সেই ফিল্ম স্টেশন মাদানি সিএনজি ফিল্ম স্টেশন, আসলেও আমরা মনে করি আমাদের এই জাতীয় দেশের সম্পদ নষ্ট না করার। তবে আহ্বান করি, সবাইকে রিকোয়েস্ট করব যে একজন পরিশ্রম করে জিনিস বানাতে হলে মানুষের কত মেহনত করতে হয়। এর যে একটা জিনিস বানাইলে যে বানায় সেই জানে এর কতটুকুনো কষ্ট লাগে। আর এই কষ্টের জিনিস যদি সামনের পরে যদি ভেঙে দেয়, মানুষ কতটা অসহায় হয়ে যায়। কিন্তু কিছু বলার থাকে না, কিছু করার থাকে না। কিন্তু মানুষের বিবেক বড় হচ্ছে গিয়ে মনের আদালত। এই আদালত থেকে বিচার করলেই সব কিছু হয়ে যাবে। তো ধন্যবাদ সিঙ্গার সবুজ মিডিয়া থেকে। আপনারা সবাই ভালোবাসবেন, ভালোবাসা দেবেন, এবং সবাইকে আমি উৎসাহ করব যাতে এরকম ধরনের বাজে কীর্তিকলাপ না করার জন্য। সে যে দল করুক আর যে দল করুক সমস্যা নেই, আমাদের সবাই ভাই ভাই বাঙালি, এইটাই আমাদের মানতে হবে। যদি অন্যায় করে থাকে, সেই অন্যায় যে আমি করব এর কোনো মানে আছে? তাহলে তার ভিতরে আর আমার ভিতরে পার্থক্য থাকলে কি? তো যাই হোক, সিঙ্গার সবুজ মিডিয়া থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, পরবর্তীতে ক্ষতিগ্রস্ত মানুষের দেখানোর চেষ্টা করব। যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। এতে আপনাদের ড্রাইভার সিঙ্গার সবুজ মিডিয়া ভাই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।